বড় বড় রেস্টুরেন্টগুলোতে বা হোটেলে 5 স্টার হোটেলগুলোতে ঠিক এভাবে একটা সবজি রান্না করে যেটা খেতে খুবই ভালো লাগে এবং হেলদিও। যারা সবজি খেতে পছন্দ করে তাদের জন্য এই আইটেমটি একদম বেস্ট একটি আইটেম। অতিথি আপ্যায়নে যদি এরকম একটা সবজি রান্না করা হয় তাহলে তারা আপনার এই রান্নার কথা কখনোই ভুলবেন। তো দেরি না করে চলে যাচ্ছি আজকের রান্নায়। রান্নাটি শুরু করার আগে সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন। রান্না শুরু করার আগে আমি এখানে 2 মুঠ মসুর ডাল ধুয়ে ঠিক এভাবে ভিজিয়ে রাখবো। এরপর একটা কড়াইতে তেল দিয়ে মাঝারি সাইজের 4 থেকে 5টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজকে এখানে বেশি ভাজা লাগবে না। দিয়ে দিব একটা গাজর কুচি। আমি ঠিক যেভাবে গাজরটা কুচি করেছি আপনারা এভাবে করার চেষ্টা করবেন। গাজরটা হালকা ভাজি হয়ে গেলে এখানে অ্যাড করে নিব ফুলকপি। আমি ঠিক যে সবজিটা যে সাইজে কেটেছি আপনারা ঠিক এভাবে কাটার চেষ্টা করবেন। ফুলকপিটা হালকা ভাজি হওয়ার পরে এখানে আমি অ্যাড করে নিয়েছি আলু। যে সবজিগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগবে সেগুলো আমি আগে অ্যাড করছি সিকোয়েন্স মেনটেন করে। আপনারাও এই সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করবেন। এখন আমি অ্যাড করছি বরবটিকে হালকা ভেজে নিয়ে অ্যাড করে নিচ্ছি আমি এখানে মিষ্টি কুমড়াকে আমি একটু বড় করে কেটেছি, কারণ সিদ্ধ হতে একদম কম সময় লাগে এবং গলে যায়। আমি বেগুনটাকে বড় করে কেটে নিয়েছি, বেগুনও গলে যায়। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পর এগুলাকে একটু ভেজে নিব এবং সবার শেষে দিয়ে দিচ্ছি আমি এই মসুর ডালগুলো। কোনো পানি দিই নাই, আমি এখানে মসুর ডালটা একদম সেঁকে নিয়ে তারপর দিয়েছি। আপনারা ঠিক এভাবেই দিবেন। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সবার শেষে স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ভেজে নিব। খেয়াল রাখতে হবে আমাদেরকে ভাজির কাজটা ঢাকনা দিয়ে করতে হবে এবং বারবার ঢাকনা উল্টিয়ে নেড়ে দিতে হবে। সবগুলো সবজি যখন হালকা ভাজা হয়ে যাবে তখন ঠিক এভাবে একটু পানি দিয়ে নিব। এখানে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্যে। সবজিটা যখন এভাবে উতরিয়ে এবং সবগুলো সবজি সিদ্ধ হয়ে যাবে সবার শেষে এখানে অ্যাড করে নিব ধনিয়া পাতা। আপনারা এই পর্যায়ে সবজির লবণটাও চেক করে নেবেন, যদি সবজিতে লবণ প্রয়োজন হয় তখন আবার অ্যাড করে নিবেন। সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে চুলো বন্ধ করে দিন। এই সবজিটা ঠিক কী পরিমাণে মজা হয়েছে আপনি এটা রান্না করে না খেলে বুঝবেন না। বাসা অতিথি কিংবা যারা সবজি প্রেমী আছে তাদেরকে যদি এই সবজি রান্না করে খাওয়ান তাহলে এটা তারা বারবার খেতে চাইবে। এই ছিল আজকে আমার সবজির রেসিপি। যাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।